খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন। আগের খতিবের মেয়ে তার স্ত্রী হতে চলছে, রাতের বেলা বাসর ঘরে যখন যায়, আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়ে ওই বাসর ঘরে ঢুকলো। ঢুকার পরে একটা সালাম দিল। সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে, আমার চেহারার দিকে তাকায় না। কেমন একজন খতিব আমি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলংকারের দিকে বারবার তাকায়, আমার গলার হার আর চেইনের দিকে তাকায়, আমার আঙ্গুলের স্বর্ণের আংটির দিকে তাকায়। আহারে, আমি এত ভালো মনে করছিলাম, সে তো মনে হয় লুভি লুভি, স্বর্ণের দিকে তাকায় কেন? স্বর্ণের দিকে কেন তাকায়? এত লুভি কেন? মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয়, বিবি আমার, তুমি আমার নতুন স্ত্রী হয়েছো, মনের মধ্যে খারাপ কোনো ধারণা নিবা না। আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিয়ে তাকায়া দেখি, কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি। আল্লাহর বান্দি বলে, কিসের কুদরত তুমি দেখো? বলে, তোমার স্বর্ণের আংটি, স্বর্ণের কানের অলংকার আর গলার মধ্যে যা দেখতেছি, মনে হয় জানো মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম, রেশমি কাপড়ে পেঁচানো, ওই হারটা তোমার গলার মধ্যে যেন দেখা যায়। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, ধন্যবাদ হে স্বামী আমার, ঠিকই স্বর্ণ গলার হার। আমার আব্বা জান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে, ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল, রেশমি কাপড়ে পেঁচানো। আমার বাবা বড় ধনী, ওই হার হারিয়ে যাওয়ার পর আমার বাবা মক্কার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল, 1000 টাকা দিবে, 100 টাকা দিবে। আল্লাহর একটা বান্দা যুবক হারটা পাইয়া আমার বাবারে দিয়েছে, বাবার থেকে হাদিয়াও নেয় নাই। আব্বা জান ওই যুবকটারে বহু তালাশ করেছে, কিন্তু আর খুঁজিয়া পায় নাই। কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়, এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছিল, এরে মা, তোর মতো একটা দিনদার স্ত্রী, একজন মেয়ে আমানত আমি কার হাতে রেখে যাব? পাইলাম না। তবে আমার দিলের তামান্না, ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম, আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিতাম। ওই মক্কার ওই আমানতওয়ালা যুবকরা যদি পাইতাম, তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম। আমি ওই যুবকের পাইলাম না, যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে, হাদিয়াও নেয় নাই। আমার বাবা আমার হাতটা ধরিয়া কান্না করে দোয়া করিয়া মরিয়া গেছে। আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিজদায় পড়ে কান্না করেছি, রে মালিক, আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও, ওই যুবকের মিলাইয়া দাও, ওই আমানতওয়ালা যুবকের চাই। আজ মনে হয় যেন আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে। তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই, তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবেন। আজকে আমার মাওলা তোমার উপরে খুশি, শুধু আজকে হার তোমাকে দেয় নাই, বরং হারওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।